হামজার ভিড়ে ফাহমিদুল যেন ছিলেন খানিকটা ছায়া হয়েই। তবে 7 দিনেই মন জয় করে নিয়েছিলেন সবার। ধরা হচ্ছিল বাংলার ফরওয়ার্ড লাইন সামলাবেন তিনি, কিন্তু তা আর হয়নি। ফাহমিদুলকে ছাড়াই শিলং পৌঁছে গেছে বাংলাদেশ ফুটবল দল। ফাহমিদুলকে ফেরাতে আন্দোলনও হয়েছিল, কিন্তু কোচের সাফ কথা, তাকে আর দলে নেয়ার সুযোগ নেই। এত কিছুর মধ্যে অবশেষে মুখ খুললেন এই ফুটবলার। জানালেন একদিন ঠিকই লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন। ফাহমিদুলকে নিয়ে জল কম ঘোলা হয়নি। দল ক্যাম্প থেকে আসার পরেই সরগরম ছিল ফুটবল পাড়া। ফুটবল ভক্তরা ক্ষোভে বাফুফের সামনে করে মিছিল, প্ল্যাকার্ডে জানায় ফাহমিদুলকে তারা ফেরত চায়। বাংলাদেশ ফুটবল কিংবা বাংলাদেশের কোনো ফুটবলারকে নিয়ে শেষ কবে এমন বিক্ষোভ হয়েছিল তা জানতে অনেকটাই উল্টোতে হবে ক্যালেন্ডারের পাতা। দর্শকদের এমন ভালোবাসায় আবেগ আপ্লুত ফাহমিদুল ইসলাম অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন ও প্রেরণার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আমার প্রতি আপনাদের অটল বিশ্বাস আমার যাত্রা জুড়ে বড় ছাপ ফেলেছে এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। কোচ কাবরেরা বলেছিলেন ফাহমিদুল প্রতিভাবান খেলোয়াড়, তবে এখনই নয়, তাকে দলে নিতে প্রয়োজন আরও কিছু সময়। অন্যদিকে সিরিডির এই ফুটবলার জাতীয় দলে ফিরতে করতে চান আরও কঠোর পরিশ্রম, তবে কোন অদৃশ্য কারণে বাদ তা তিনি নিজেও জানেন না। আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এবার সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে আমি বিশ্বাস করি সবকিছুই কোনো একটি কারণে ঘটে এবং আমার যাত্রা এখনো শেষ হয়নি। ইনশাল্লাহ সৃষ্টিকর্তা যদি চান, একদিন আমি লাল সবুজের জার্সি পরে মাঠে নামব। দেশ ও সমর্থকদের জন্য আমার সবকিছু উজাড় করে দেব। ততদিন পর্যন্ত সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাব। ফাহমিদুল ইসলাম একজন ভার্সেটাইল প্লেয়ার। মাঠের লেফট সাইডে তিনি একাই কভার করে রাখতে পারদর্শী। লেফট উইং থেকে লেফট মিড কিংবা লেফট ব্যাক সব পজিশনেই ফাহমিদুল পারফেক্ট পারফর্মার। ফুটবল ভক্তদের আশা, খুব জলদি লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাবেন এই ফুটবলার। মোহাম্মদ আদনান, ৭১।